আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, পল্লী চিকিৎসক, মোটিভেশনাল স্পিকার। আপনাদের মাঝে আবার স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। তো বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন দিন আলোচনা নিয়ে আসি। তো আজকে আলোচনার বিষয়ে অনেকে কমেন্ট করেছে যে মাজা ব্যথা, বিভিন্নজন বিভিন্ন পেইন ব্যথা, বা যাদের গর্ভবতী পরবর্তী বাচ্চা প্রসবের পরে অনেক ব্যথা হয়, বা বার্ধক্যের সময় অনেক ব্যথা হয়, বা এখন ইয়ং যুবরাজ তাদেরও অনেক ব্যথা হয়। তো বন্ধুরা, আপনারা চুপি চুপি ভিউয়ার্স হন, আপনারা অনেক দেখেন জানি, কিন্তু আপনারা একটু লাইক বা সাবস্ক্রাইব বা আপনারা শেয়ার করেন না। তাহলে মনোযোগ সহকারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শুনেন, না টেনে, এবং নোটিফিকেশন চালু করে রাখেন, তাহলে অন্যরা দেখতে পারবে, প্রথমে ভিডিও চলে যাবে। তো বন্ধুরা শুনুন, আমাদের মাজা পেইন ব্যথা হওয়ার কারণ পুরুষদের যে হরমোন থাকে সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এটার কারণে কিন্তু ব্যথাটা হয়। আর একটা হচ্ছে যে আপনারা যদি চেয়ারে অনেক টাইম, লং টাইম যদি আপনারা বসে থাকেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ব্যথা হবে। 30 মিনিট পর পর আপনারা উঠবেন, ওই 30 মিনিট পর পর উঠবেন। আর খুব বেশি পেইন হলে আপনারা একটা গরম, যেটা আপনার মেডিকেল বা সায়েন্স এখন যেটা বিভিন্ন আপনার মেডিসিন প্রয়োগ ছাড়া, যেটা আপনার একটা গরম শিশিতে বা গরম একটা হটপট বা বিভিন্ন নিয়ে ছ্যাঁক দিতে পারেন বিভিন্ন জায়গায়। এভাবে সময় ভিউয়ার্স ব্যথা কমাতে পারেন। আর যাদের বার্ধক্য হয়তো দেখা গেছে হাড় ক্ষয় হয়ে গেছে, তাদের প্রাথমিকভাবে ডাক্তার দেখান, ডাক্তার পরামর্শ অনুযায়ী চলুন, এলোমেলো ওষুধ না খাওয়ায়, এবং যেভাবে আপনার নিজেকে ভালোবাসুন, সুস্থ রাখুন। ডুবো তেল না খেয়ে এবং সয়াবিন না খেয়ে সরিষার তেল খান, অন্তত 3 লিটার পানি খান, এবং রোদেতে যান, এবং যাদের একটু চলাফেরা করার মতো পরিবেশ আছে তাদের একটু সানলাইটে যান, সূর্যের আলোতে অন্তত ডি পাবেন। এভাবে যদি আপনার নিয়ম মেনে চলতে পারেন, তো বন্ধুরা, আমার এই 100 বছরের প্রতিষ্ঠান এভিরাস মেডিকেল অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসি, আপনাদের সুস্থ এবং ভালো থাকার জন্যে নিয়ে আসি। তো সময় ভিউয়ার্স, আপনারা শেয়ার করবেন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন। তো সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।